तूने नजर से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। तूने नजर से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। मैं तेरे लिए जान तली में लिया, मेरी याद दिनों ना आया, तो मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कत रही, कभी मिले तो ये बस नहीं। तू मेरी आशिकी बन गई, मुझे एहसास होता नहीं, मैं तुझे अब बातें क्या सुनाऊं, दिला दूंगी मैं तुझको यकीन दिला दूं। তো ড্রামার স্টার্টিংয়ে এই ড্রামার মেন লিডকে দেখানো হয়। এর নাম হলো চ্যান। ও তখন হসপিটালে ছিল। তখন চ্যানের সঙ্গে দেখা করতে একটি মেয়ে আসে। আর এ হলো এই ড্রামার মেন ফিমেল লিড, নাম লু ফ্যাং। ওর যখন জ্ঞান ফেরে তখন লু ফ্যাং বলে, আমাকে থ্যাংক ইউ বলার দরকার নেই, কারণ তোমার জায়গায় যদি কোনো কুকুর কিংবা বেড়াল থাকতো তাহলে ওদেরও আমি সাহায্য করতাম। কিন্তু চ্যান তখন লু ফ্যাংকে কিছু না বলে হঠাৎ করে ওকে কিস করে দেয়। এতে লু ফ্যাং তখন চ্যানের উপরে অনেক বেশি রেগে যায়। চ্যান তখন বলে, আমি তোমার সঙ্গে কিস কন্ট্রাক্ট করতে চাই, আমার যখন ইচ্ছে হবে আমি তোমাকে কিস করব। ওর কথা শুনে লু ফ্যাং তখন আরও রেগে যায়। চ্যান তখন বলে, আমি তোমাকে এমনি এমনি কিস করব না, এর বদলে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তো সিন এখানে কাট হয় আর ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, মানে এই সিনের আগে যা যা ঘটেছিল তা দেখানো হয়। চ্যান মূলত একটি কোম্পানির সিইও, আর তখন ওই কোম্পানিতে আমরা লু ফ্যাংকে দেখতে পাই, কারণ সে ইন্টারভিউ দিতে এসেছিল। তো চ্যানের ডক্টর তখন চ্যানকে বকা দিচ্ছিল হঠাৎ করে অফিসে আসার জন্য। এতে চ্যান বলে, 6 মাস ধরে আমি কোম্পানিতে আসিনি, আর এখন যদি না আসতাম তাহলে সকলে মনে করবে আমি মারা গিয়েছি। এতে ডক্টর বলে, কিন্তু এর জন্য তোমার আরও প্রবলেম হবে, তোমার ওই রোগ আস্তে আস্তে বাড়ছে, না জানি তুমি আর কতদিন বাঁচবে। ওর কথা শুনে চ্যান একটু আপসেট হয়ে যায়। তো চ্যানের কি হয়েছে তা একটু পরেই জানতে পারবে। তো এই দিকে লু ফ্যাংয়ের ইন্টারভিউ নেওয়া হয়, বাট ওকে সিলেক্ট করা হয় না, তাই লু ফ্যাংও তখন অনেক বেশি আপসেট হয়ে যায়। অপরদিকে মিডিয়ার লোকেরা চ্যানকে খুঁজছিল, বাট চ্যান ওদের সামনে যায় না। আসলে চ্যান তখন অসুস্থ হয়ে গিয়েছিল, তাই সে তখন একটি ওয়াশরুমে গিয়ে লুকিয়ে যায়। আর ওখানে তখন লু ফ্যাংও ছিল। চ্যানকে হঠাৎ করে এখানে দেখে লু ফ্যাং তখন চেঁচিয়ে ওঠে, আর ঠিক তখনই চ্যান অজ্ঞান হয়ে যায়। এই সব দেখে লু ফ্যাং তখন সাহায্যের জন্য আওয়াজ দেয়, বাট কেউ আসে না। এতে লু ফ্যাং তখন মাউথ টু মাউথ সিপিআর দেয়, যার কারণে চ্যানের জ্ঞান ফিরে আসে। তো এই সবই হয়েছিল ফ্ল্যাশব্যাকে। এবার সিন বর্তমানে আসে। চ্যান মনে করছে লু ফ্যাংয়ের কিসের জন্য সে সুস্থ হয়েছে, তাই সে ওর সঙ্গে এই কিস কন্ট্রাক্ট করতে চায়। কিন্তু লু ফ্যাং ওর সঙ্গে কোনো কথা না বলেই ওখান থেকে চলে যায়। তখন ওখানে চ্যানের ডক্টর আসে। চ্যান তখন ওর ডক্টরকে বলে, যখন লু ফ্যাং আমাকে কিস করেছিল তখন আমার মনে হচ্ছিল আমি পুরোপুরি সুস্থ, আমার কিচ্ছু হয়নি। ওর কথা শুনে ডক্টর একটু অবাক হয়। চ্যান বলে, আজ পর্যন্ত আমি অনেক ট্রিটমেন্ট করিয়েছি, কিন্তু এমন ফিল কখনোই করিনি। মনে হয় ওই মেয়েটির কিসের মধ্যে কিছু একটা আছে, যার কারণে আমি সুস্থ হতে পারলাম। এতে চ্যানের বন্ধু র্যান তখন বলে, তোর জন্য আমি ওই মেয়ের খোঁজ নিয়ে দেখছি। তো এরপর লু ফ্যাংকে দেখতে পাই, ও একটি অ্যালকোহল স্টোরে পার্ট টাইম জব করছিল। তখন ওখানে র্যান আসে অ্যালকোহল নেওয়ার বাহানায়। র্যান তখন কথায় কথায় লু ফ্যাংকে জিজ্ঞাসা করে, তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? এতে লু ফ্যাং বলে যে হ্যাঁ আছে। ঠিক তখনই লি নামের একটি ছেলে লু ফ্যাংকে কল করে বলে, আজকে আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। ওর কথা শুনে লু ফ্যাং খুশি হয়ে যায়, কারণ ওই ছেলেকে লু ফ্যাং পছন্দ করে। এরপর লু ফ্যাং যখন লিয়ের জন্য অপেক্ষা করছিল তখন ওখানে লিয়ের সঙ্গে একটি মহিলা আসে। লি তখন বলে, এ আমার ফিয়ন্সে। ওর কথা শুনে লু ফ্যাং অবাক হয়। সে বলে, আমি মনে করেছিলাম এটা তোমার মা। 3 বছর ডেট করার পর তুমি এখন বলছো যে এই মহিলা তোমার ফিয়ন্সি? লি বলে, হ্যাঁ, কারণ আমি তখন তোমার সঙ্গে টাইম পাস করছিলাম, আমার ট্রু লাভ তো এ।
ওর কথা শুনে লুফ্যাং তখন অনেক বেশি রেগে যায়। সে তখন লি আর ওর ফিয়ন্সির সম্পর্কে অনেক আজে বাজে কথা বলে দেয়। এতে ওর ফিয়ন্সি তখন লুফ্যাংয়ের সঙ্গে ঝগড়া করতে শুরু করে। ঠিক তখনই ওখানে চ্যান আর র্যান আসে। আর চ্যান তখন ওকে চড় মেরে বলে লুফ্যাংকে সরি বলো, তা না হলে আমি পুলিশ কল করব। এতে ওরা দুজনে লুফ্যাংকে সরি বলে ওখান থেকে চলে যায়। তো পরের সিনে লুফ্যাং মনের দুঃখে ড্রিঙ্ক করছিল আর চ্যান ওর সঙ্গেই ছিল। মাতা লুফ্যাং তখন বলে তুমি এবার আমার সাহায্য করলে, তাই কখনো না কখনো আমিও তোমার সাহায্য করব। এতে চ্যান তখন লুফ্যাংয়ের কাছে চলে আসে। লুফ্যাং বলে কিস নয়, কিন্তু আমরা কিন্তু ডেট করছি না, তাই তুমি আমাকে কিস করতে পারবে না। এতে চ্যান বলে আর আমি তোমাকে ডেটও করতে চাই না। তখন হঠাৎ করে লুফ্যাং অজ্ঞান হয়ে যায়, তাই চ্যান লুফ্যাংকে ওর বাড়িতে নিয়ে যায়। আর তখন ওদের মধ্যে অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যায়। তো সিন এখানে কাট হয় আর পরের দিনের সিন দেখতে পাই। চ্যান লুফ্যাংয়ের বাড়ি থেকে চলে গিয়েছিল আর কাল রাতের কোনো কথাই লুফ্যাংয়ের মনে নেই। তো লুফ্যাং যখন ঘর থেকে বার হয় তখন সে ওখানে চ্যানকে দেখতে পায়। আসলে চ্যান লুফ্যাংকে ইমপ্রেস করতে এই বাড়িটি ভাড়া নিয়েছে। তো পরের সিনে ডক্টর চেক আপ করে চ্যানকে বলে এখন তুমি নর্মাল আছো, কিন্তু 24 ঘন্টা পর তুমি আবারও অসুস্থ হয়ে যাবে। এতে র্যান বলে এর মানে চ্যানকে সুস্থ থাকতে হলে প্রায় প্রত্যেক দিন লুফ্যাংকে কিস করতে হবে। বাট এটা কিভাবে সম্ভব? ওর কথা শুনে চ্যান তখন কিছু একটা ভাবে। এরপর চ্যান লুফ্যাংয়ের সঙ্গে দেখা করে ওকে ডিনারে ইনভাইট করে। প্রথমে লুফ্যাং রাজি হচ্ছিল না, কিন্তু চ্যানের অনেকবার বলাতে সে রাজি হয়ে যায়। তো দুজনে যখন একসঙ্গে ডিনার করছিল তখন চ্যান একটি চিরকুট বার করে, যেখানে একটি মেয়েকে প্রপোজ করার জন্য কিছু টিপস লেখা ছিল, কিন্তু প্রত্যেকটি লাইন ছিল অনেক বাজে। তাই চ্যান এই চিরকুট ফেলে দিয়ে লুফ্যাংকে বলে তুমি কি আমার সঙ্গে ডেট করবে? ওর কথা শুনে লুফ্যাং তখন হাসতে শুরু করে। সে বলে আমি এখন কারোর সঙ্গে ডেট করতে চাই না, আর তোমাকে দেখতে তো বাচ্চা মনে হয়, তাই সরি, আমি কোনো বাচ্চা ছেলের সঙ্গে ডেট করব না। ওর কথা শুনে চ্যান একটু আপসেট হয়ে যায়। তো পরের সিনে আমরা তিয়ান নামের একটি ছেলেকে দেখতে পাই, যে কিনা চ্যানের বড় ভাই। তো আজকে চ্যানের কোম্পানিতে একটি ওয়াইন সেরেমনি ছিল আর এখানে লুফ্যাংও এসেছিল। লুফ্যাং তখন ওয়াইন ড্রিঙ্ক করে ওর ফ্লেভার সম্পর্কে বলছিল। তখন ওখানে তিয়ানও ছিল। লুফ্যাংয়ের নলেজ দেখে সে তো ইমপ্রেস হয়ে যায়। আর তিয়ান তখন লুফ্যাংকে বলে তুমি কি ওয়াইন মাস্টার হতে চাও? এতে লুফ্যাং এক্সাইটেড হয়ে বলে হ্যাঁ। তিয়ান বলে তাহলে তোমার নাম্বার দাও, আমি তোমার সাহায্য করব। এটা শুনে লুফ্যাং তখন অনেক বেশি হ্যাপি হয়ে যায়। তো এরপর লুফ্যাং যখন বাড়ি যায় তখন ওর বেস্টি বাই ওকে চ্যানের কথা বলে যে সে একজন অনেক বড় কোম্পানির সিইও। ওর কথা শুনে লুফ্যাং তখন বলে ওই বাচ্চা তবে একজন সিইও? আমার তো বিশ্বাস হয় না। তো পরের দিন লুফ্যাংয়ের সঙ্গে দেখা করতে ওর গ্র্যান্ডপা আসে। আর আসা মাত্রই সে লুফ্যাংকে একটি ব্লাইন্ড ডেটে নিয়ে যায়। লুফ্যাং তখন অনেক বেশি বোর ফিল করছিল, তাই সে বাইকে মেসেজ করে এখানে আসতে বলে। এই দিকে চ্যান আবারও অসুস্থ হয়ে গিয়েছিল। র্যান তখন বলে ইয়ার তুই কত স্লো, এখনও পর্যন্ত লুফ্যাংকে পটাতে পারলি না? মনে হয় এখন তোর জন্য আমাকে স্যাক্রিফাইস করতে হবে, দেখি আমার কিসে কাজ করে নাকি। এই বলে সে তখন জোর করে চ্যানকে কিস করতে যাচ্ছিল। আর ঠিক তখনই ওখানে বাই চলে আসে। দুজনকে এইভাবে দেখে সে তো অন্য কিছু ভেবে নেয়। তো অপরদিকে ওই ছেলেটি লুফ্যাংকে ওর সঙ্গে ঘুরতে যাওয়ার কথা বলছিল, কিন্তু তখন ওখানে চ্যান এসে লুফ্যাংকে বলে তুমি আমার সঙ্গে কিভাবে এমনটা করতে পারলে? আমি তোমাকে ভালোবাসি, আর তুমি কিনা অন্য একজনের সঙ্গে ব্লাইন্ড ডেটে এসেছো। ওর কথা শুনে গ্র্যান্ডপা তখন চ্যানকে বলে তুমি কে? এতে চ্যান বলে আমি লুফ্যাংয়ের বয়ফ্রেন্ড। ওর কথা শুনে লুফ্যাং অবাক হয় আর গ্র্যান্ডপা অনেক বেশি খুশি হয়ে যায়। সে তখন এই বলদকে ফেলে চ্যান আর লুফ্যাংকে নিয়ে ওখান থেকে চলে যায়। এরপর ওরা তিনজনে অনেক বেশি মজা করে। লুফ্যাং ওর গ্র্যান্ডপাকে সত্যি কথা বলে না যে চ্যান আমার বয়ফ্রেন্ড না, কারণ ওর গ্র্যান্ডপা এখন অনেক হ্যাপি আছে আর লুফ্যাং চায় না ওর জন্য ওর গ্র্যান্ডপা আপসেট হোক।
তো পরের দিন গ্র্যান্ডপা আবারও ওর গ্রামে চলে যায়। তো এরপর চ্যান বাড়িতে গিয়ে র্যানকে বলে যে আমি লু ফ্যাংকে পছন্দ করতে শুরু করেছি। এটা শুনে র্যান তখন অনেক বেশি হাসে। এতে চ্যান বলে আমি কি ওকে পছন্দ করতে পারি না? যখন আমি ওর সঙ্গে থাকি তখন আমার অনেক ভালো লাগে। ওর কথা শুনে র্যান তখন চ্যানকে টিস করতে শুরু করে। তো পরের দিন লু ফ্যাং যখন ওর জবে যাচ্ছিল তখন বাড়ির মালিক এসে লু ফ্যাংয়ের কাছ থেকে ভাড়া চায়। লু ফ্যাংয়ের কাছে টাকা ছিল না, তাই সে কয়েকদিন পর দেবে এটা বলে। কিন্তু ওনার রাজি হয় না, কারণ কয়েক মাস ধরে লু ফ্যাং ভাড়া দিচ্ছে না। এমনকি সে তো লু ফ্যাংকে ওয়ার্নিংও দেয় আজকের মধ্যে টাকা না দিতে পারলে তাকে ঘর থেকে বার করে দেওয়া হবে। তখন চ্যান ওর রুম থেকে বার হচ্ছিল। ওদের কথা শুনে চ্যান তখন মহিলাটিকে লু ফ্যাংয়ের ভাড়া দিয়ে দেয়। লু ফ্যাং প্রথমে চ্যানকে থ্যাংক ইউ বলে ওর সাহায্য করার জন্য, এরপর ওকে টাকা ফেরত দেওয়ার কথা বলে। চ্যান বলে আমার টাকা লাগবে না, এর বদলে তোমাকে একটা রাত আমার সঙ্গে থাকতে হবে। ওর কথা শুনে লু ফ্যাং তো পুরাই অবাক হয়ে যায়। চ্যান বলে বেশি কিছু ভাবার দরকার নেই, আমরা জাস্ট একসঙ্গে থাকবো, এর থেকে বেশি কিছু না। লু ফ্যাং এত বেশি নার্ভাস হয়ে গিয়েছিল যে সে কোনো উত্তর দিতেই পারে না, আর চ্যান ওখান থেকে চলে যায়। এত দূর পর্যন্ত গল্প তো বলা হলো, এবার চলে আসি ছোট্ট একটি বিজ্ঞাপনে। বর্তমানের এই ডিজিটাল যুগে অনেক মানুষ আছে যারা তাদের ফিক্স ইনকামের পাশাপাশি এক্সট্রা টাকা উপার্জন করতে চায়। এর জন্য তারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে। তাই আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বিনমো। এটা একটি ট্রাস্টেড ট্রেডিং অ্যাপ, যেখানে তোমরা কিছু টাকা ইনভেস্ট করে এক্সট্রা ইনকাম করতে পারো। এই ডিসেম্বরে বিনমো এনেছে তাদের জিটিআর ইভেন্ট, যেখানে তোমরা BMW গাড়ি সহ $3 লাখ ক্যাশ পর্যন্ত জিততে পারো। বাকি নর্মাল ট্রেডিং ও ইনভেস্টমেন্ট তো রয়েছে, কিন্তু তার আগে অবশ্যই ইউটিউব থেকে ভিডিও দেখে ট্রেডিং সম্পর্কে ভালোভাবে দক্ষ অর্জন করো, কারণ বেসিক না জেনে ট্রেডিং করলে পরে তোমরা লস খেতে পারো। এছাড়া নিজেকে টেস্ট করার জন্য তুমি ডেমো অ্যাকাউন্ট ইউজ করতে পারো, যেখানে রিয়েল টাইম চার্টস, ট্রেডিং টুলস সহ আরও অনেক সাহায্য বিনমো তোমাকে দেবে। চলো এবার তোমাদেরকে বিনমোতে একটা ট্রেড নিয়ে দেখাই। প্রথমে বিনমোতে ট্রেডিং চার্ট ভালো করে অ্যানালাইজ করে বুঝলাম প্রাইস এখন ওপরের দিকে যাবে, তাই এখানে আমি 1000 টাকার আপগ্রেড নিলাম 1 মিনিটের জন্য। এখন এই 1 মিনিটে যদি মার্কেট উপরে ওঠে তাহলে আমি প্রফিট আর্ন করব। এবার চলো কিছু অপেক্ষা করি। দেখো ফাইনালি মার্কেট উপরে উঠেছে আর আমি প্রফিট আর্ন করে ফেলেছি। এখন এই ট্রেড কিন্তু গ্র্যান্ড ট্রেডিং রেসে গণনা করা হবে। বিনমোতে উইথড্র এবং ডিপোজিট করা দুটোই কিন্তু অনেক সহজ, যা তোমরা যে কোনো মোবাইল ব্যাংকিং অ্যাপ দিয়ে করতে পারবে। এছাড়া সমস্যা হলে তো ডেডিকেটেড 24/7 সার্ভিস থাকছেই। তাই দেরি না করে তুমিও 27শে ডিসেম্বরের আগেই অংশ নাও আর বিজয় হওয়ার সুযোগ কাজে লাগাও। তাই যারা ট্রেডিং আগ্রহী তারা আমার এই ভিডিওর পিন্ড কমেন্টে থাকা লিঙ্ক থেকে বিনমো ডাউনলোড করে শুরু করে দাও রিয়েল ট্রেডিং। তো এরপর লু ফ্যাং লাইব্রেরি যায়। বই নেওয়ার চক্করে সে পড়তে যাচ্ছিল, বাট তখনই ওখানে তিয়ান এসে লু ফ্যাংকে ধরে ফেলে। তিয়ানকে দেখে লু ফ্যাং অবাকের সঙ্গে সঙ্গে খুশিও হয়। এরপর দুজনে একসঙ্গে লাঞ্চ করতে যায়। লু ফ্যাং তখন অ্যালকোহল সম্পর্কে অনেক কথাই বলছিল, বাট তিয়ানের মন ওইদিকে ছিল না। সে এক নজরে লু ফ্যাংকে দেখছিল। তো এরপর লু ফ্যাং ওর জবে চলে যায়। কিছুক্ষণ বাদ ওর সঙ্গে চ্যান দেখা করতে আসে। চ্যান বলে আমি তোমাকে নিয়ে যেতে এসেছি, মনে আছে আজকে রাত তুমি আমার সঙ্গে থাকবে। এতে লু ফ্যাং তখন চ্যানকে টাকা দিয়ে বলে আমি ডিল ক্যান্সেল করতে চাই, কারণ আমি স্যালারি পেয়ে গিয়েছি আর এই নাও তোমার টাকা। কিন্তু চ্যান টাকা নেয় না। সে বলে ডিল ফাইনাল হয়ে গিয়েছে, তাই এখন ক্যান্সেল করা যাবে না। লু ফ্যাং বলে আচ্ছা, কিন্তু তোমাকে আমার সঙ্গে ক্লাবে যেতে হবে। এতে চ্যান রাজি হয়ে যায়। এরপর দুজনে একটি ক্লাবে যায়, যেখানে আগে থেকেই লু ফ্যাংয়ের কিছু কলিগ ছিল। ওদেরকে দেখে চ্যান একটু বিরক্ত হয়ে যায়। এই মেয়েটি তখন লু ফ্যাংকে জিজ্ঞাসা করে যে এই ছেলেটি কে। এতে চ্যান বলে দেয় আমি ওর বয়ফ্রেন্ড। ওর কথা শুনে লু ফ্যাং তখন বিরক্ত হয়ে বলে না, সে আমার প্রতিবেশী। এরপর সকলে মিলে ড্রিঙ্ক করে আর ট্রুথ অ্যান্ড ডেয়ার গেম খেলে। প্রথমেই লু ফ্যাংয়ের পালা। সে ট্রুথ চুজ করে। এরা জিজ্ঞাসা করে তুমি কি কাউকে পছন্দ করো।
এতে লুফ্যাং বলে না। ওর কথা শুনে চ্যান একটু আপসেট হয়ে যায়। এরপর চ্যানের পালা, সে ডেয়ার চুজ করে। এরা চ্যানকে ডেয়ার দেয় একজনকে কিস করার। এতে চ্যান তখন লুফ্যাংকে কিস করতে যাচ্ছিল, কিন্তু সে কিছু একটা ভেবে লুফ্যাংকে কিস না করেই ওখান থেকে চলে যায়, যা দেখে সকলেই অবাক হয়। আসলে চ্যান চাইছে না যে লুফ্যাংয়ের ইচ্ছে ছাড়া সে ওকে কিস করুক, তাই তো চ্যান ওকে কিস না করেই চলে গেল। কিন্তু বাড়িতে যাওয়ার পর লুফ্যাং তখন চ্যানের উপরে অনেক রেগেছিল, আর সে তখন বাইকে বলছিল, এমনিতে তো সারাক্ষণ বলে সে নাকি আমাকে পছন্দ করে, তাহলে কেন তখন আমাকে কিস করলো না। ওর কথা শুনে বাই বলে, এর মানে তুইও চাইতিস যে তখন চ্যান যেন তোকে কিস করুক, তাই তো? এর মানে তুই ওকে পছন্দ করতে শুরু করেছিস। এতে লুফ্যাং বলে, ধুর, তেমন কিছুই না, ওখানে সকলেই ছিল, চ্যান আমাকে কিস না করে চলে গেল, তাই তখন আমার অনেক এম্বারেসিং ফিল হচ্ছিল। কিন্তু রাতের বেলায় বেচারি লুফ্যাংয়ের ঘুম আসে না, ওর তখন বারবার চ্যানের কথা মনে পড়ছিল। এমনকি সে তো চ্যানকে নিয়ে অনেক রোম্যান্টিক একটি স্বপ্ন দেখে, যেখানে সে চ্যানকে কিস করছে। তো পরের দিন র্যানকে দেখতে পাই, যে কিনা চ্যানের জন্য ওর বাড়িতে এসে ব্রেকফাস্ট তৈরি করছিল। তখন র্যানকে কেউ একজন কল করে, তাই সে তাড়াহুড়ো করে ওখান থেকে চলে যায়। এরপর লুফ্যাংকে দেখতে পাই, সে তখন ওর জবে যাচ্ছিল। চ্যানের রুম থেকে তখন কিছু পুড়ে যাওয়ার গন্ধ আসছিল। লুফ্যাং ভেতরে গিয়ে দেখে যে খাবার পুড়ে গিয়েছে, আর চ্যান তখনও ঘুমোচ্ছে। এতে লুফ্যাং ওকে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করে, বাট চ্যান উঠে না। লুফ্যাং একটু ভয় পেয়ে যায়, তাই সে ওর শার্টের বোতাম খোলে ওকে সিপিআর দেওয়ার জন্য। কিন্তু ঠিক তখনই চ্যানের ঘুম ভেঙে যায়, আর ঘুম ভাঙা মাত্রই সে লুফ্যাংকে কিস করতে শুরু করে। বাট এটা জাস্ট লুফ্যাংয়ের ইমাজিনেশন ছিল, বাস্তবে চ্যান এমন কিছুই করে না। তো এরপর লুফ্যাং ওর জবে চলে যায়, কিন্তু ওখানে যাওয়ার পর ওর বস লুফ্যাংকে অনেক বকা দেয়, কারণ কয়েকদিন ধরে লুফ্যাং ঠিক মতন অ্যালকোহল সেল করতে পারছিল না। এতে লুফ্যাং রেগে ওর জব থেকে রিজাইন করে দেয়। বাড়ি যাওয়ার পর লুফ্যাং ওর সমস্ত জিনিসপত্র প্যাক করে, কারণ সে আর এখানে থাকবে না, গ্রামে চলে যাবে। তখন চ্যান রুম থেকে বার হয়, লুফ্যাংকে জিজ্ঞাসা করে কি হয়েছে। লুফ্যাং বলে, আমি জব ছেড়ে দিয়েছি, আর এখন আমি গ্রামে যাচ্ছি। ওর কথা শুনে চ্যান তখন বলে, কোথাও যাওয়া লাগবে না, তুমি এখানেই থাকবে। এই বলে সে তখন লোকগুলোকে বলে লুফ্যাংয়ের জিনিসপত্র ওর রুমে রেখে আসতে। লুফ্যাং তখন অনেক বেশি আপসেট ছিল, তাই চ্যান ওর ম্যানেজারকে কল করে লুফ্যাংকে একটি জব দিতে বলে। এতে ওর ম্যানেজার লুফ্যাংকে মেসেজ করে ইন্টারভিউ দেওয়ার জন্য ওদের কোম্পানিতে আসতে বলে। এটা দেখে লুফ্যাং তখন অনেক বেশি হ্যাপি হয়ে যায়, কিন্তু সে এটা জানে না যে এই সব কিছু চ্যান করেছে। তো পরের দিন লুফ্যাং ইন্টারভিউ দিতে যায়, আর ওকে সিলেক্ট করা হয়। তো কাজ শেষে লুফ্যাং যখন বাড়ি যাচ্ছিল, তখন ওর মনে হচ্ছিল কেউ ওকে ফলো করছে। লুফ্যাং এতে অনেক বেশি ভয় পেয়ে যায়, আর সে তখন ওই ছেলেটির চোখে পেপার স্প্রে দিয়ে দেয়। কিন্তু এই ছেলেটি আর অন্য কেউ না, চ্যান ছিল। বেচারার চোখ তখন অনেক বেশি জ্বালা করছিল। এতে লুফ্যাং তখন চ্যানের জন্য ড্রপ আনতে ফার্মাসিতে চলে যায়। আই ড্রপ কিনে লুফ্যাং যখন চ্যানের কাছে যাচ্ছিল, তখন একটি লোক ওকে ফলো করছিল। লোকটির হাত থেকে বাঁচতে গিয়ে লুফ্যাং তখন একটি লিফটের মধ্যে পড়ে যায়। আর এই দিকে চ্যান তখন লুফ্যাংকে খুঁজছিল। ওর অবস্থা তখন অনেক বেশি খারাপ ছিল। অনেকক্ষণ খোঁজার পর ফাইনালি সে লুফ্যাংকে দেখতে পেয়ে যায়, কিন্তু লুফ্যাংকে তুলতে গিয়ে বেচারা নিজে পড়ে যায়। আস্তে আস্তে চ্যান আরও অসুস্থ হয়ে যাচ্ছিল, তাই সে তখন তাড়াহুড়ো করে লুফ্যাংকে কিস করে। ওর এমন কাণ্ড দেখে লুফ্যাং অবাক হয়, কিন্তু চ্যান এখন নর্মাল হয়ে গিয়েছে। সে তখন লুফ্যাংকে বলে, প্রমিস করো আজ থেকে সারাক্ষণ তুমি আমার সঙ্গে থাকবে, আর যখন ইচ্ছে হবে আমি তোমাকে কিস করব। লুফ্যাং এতে কিছুই বলে না, কিন্তু চ্যান তখন আবারও লুফ্যাংকে কিস করে দেয়। সিন এখানে কাট হয়, আর পরের সিনে আমরা লুফ্যাংকে হসপিটালে দেখি, আর চ্যান তখন ওর সঙ্গেই ছিল। লুফ্যাংয়ের যখন জ্ঞান ফেরে, তখন সে চ্যানকে জিজ্ঞাসা করে যে তুমি কেমন আছো। চ্যান তখন বলে, আমি তোমাকে কিছু বলতে চাই। লুফ্যাং বলে, আমিও তোমাকে কিছু বলতে চাই। চ্যান বলে, আগে আমি বলবো। নিজের খেয়াল রাখবে, যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচবো না, মারা যাব। ওর কথা শুনে লুফ্যাং তো পুরো ফিদা হয়ে যায়। চ্যান জিজ্ঞাসা করে যে তুমি কি বলতে চাইছিলে। লুফ্যাং বলে, কিছুই না।
এতে চ্যান লুফ্যাংকে রেস্ট করতে বলে ওখান থেকে চলে যায়। এতে লুফ্যাং তখন বলে, মনে হয় আমিও চ্যানকে পছন্দ করতে শুরু করেছি, আর এই কথাটি খুব জলদি আমাকে বলতে হবে। ঠিক তখনই রুমে ডক্টর, র্যান আর বাই আসে, আর ওরা তিনজনেই লুফ্যাংয়ের এই কথাটি শুনে ফেলে। এরপর র্যান যখন চ্যানকে লুফ্যাংয়ের বলা কথাগুলো বলে, তখন চ্যান তো অবাকের সঙ্গে সঙ্গে অনেক খুশিও হয়ে যায় যে লুফ্যাংও তাহলে তাকে পছন্দ করে। তো আজকে রাতের বেলায় চ্যান লুফ্যাংকে নিয়ে ডিনার করতে যায়, আর সুযোগ বুঝে চ্যান লুফ্যাংকে ওর গার্লফ্রেন্ড হওয়ার জন্য প্রপোজ করে। লুফ্যাংও যেহেতু চ্যানকে এখন পছন্দ করে, তাই সে ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়, আর চ্যান তখন লুফ্যাংকে কিস করে। এরপর ওদের দুজনের কিউট কিছু মুভমেন্ট দেখানো হয়। রাতের বেলায় চ্যান যখন লুফ্যাংকে ওর বাড়িতে রাখতে যায়, তখন লুফ্যাং বলে, আজকে বাড়িতে বাই আসবে না, তাই তুমি কি আজকের রাত আমার সঙ্গে থাকবে? এই কথাটি শুনে চ্যানের মনে তখন লাড্ডু ফুটে, আর সে লুফ্যাংয়ের সঙ্গে থাকতে রাজি হয়ে যায়। এরপর দুজনে ড্রিঙ্ক করে, আর মাতাল হয়ে ওরা তখন একে অপরের অনেক কাছে চলে আসে। চ্যান যখনই লুফ্যাংকে কিস করতে যাবে, ঠিক তখনই দরজায় কেউ নক করে। আসলে বাই এসেছে। চ্যান বলে, তুমি তো বলেছিলে যে বাই আজকে আসবে না। এতে লুফ্যাং বলে, সে তো আমায় বলেছিল আজকে রাতে বাই আসবে না, বাট কোনো ব্যাপার না, বাই ওর রুমে চলে যাবে, তাই চুপ থাকো। কিন্তু বাই ওর রুমে যায় না, সে টিভি দেখতে দেখতে ওখানেই ঘুমিয়ে যায়। আর এইদিকে বেচারা চ্যান বিরক্ত হয়ে লুফ্যাংয়ের কাছেই ঘুমিয়ে যায়। তো পরের দিন ডিং নামের একটি মেয়েকে দেখতে পায়, যে কিনা চ্যানের ছোটবেলার বান্ধবী। ডিং চ্যানকে পছন্দ করে, বাট চ্যান ওকে নিয়ে তেমন কোনো ফিলিং রাখে না। আর এই মেয়েটি হলো চ্যানের বোন, নাম মিং। ডিং ওকে চ্যানের কথা জিজ্ঞাসা করছিল। মিং তখন ডিংকে বলে দেয় যে চ্যান অন্য একজনকে পছন্দ করে। এটা শুনে ডিং অনেক বেশি কষ্ট পায়, বাট সে এটা প্রকাশ করে না। তো এরপর চ্যান যখন অফিসে আসে, তখন মিং ওকে ডিংয়ের কথা বলে, কিন্তু ডিংয়ের কথা শুনে চ্যান হ্যাপি হয় না। তো এরপর রাতের বেলায় চ্যান যখন বাড়িতে যায়, তখন হঠাৎ করে লুফ্যাং ওকে এসে জড়িয়ে ধরে। আসলে ওর ঘরের সমস্ত লাইট বন্ধ হয়ে গিয়েছে, আর লুফ্যাং অন্ধকারে অনেক বেশি ভয় পায়। চ্যান তখন লুফ্যাংকে বলে, এখন তো আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তাই তুমি কি আমার সঙ্গে আমার বাড়িতে যাবে? এতে লুফ্যাং রাজি হয়ে যায়, আর চ্যান লুফ্যাংকে ওর আসল বাড়িতে নিয়ে যায়। এত বড় বাড়ি দেখে লুফ্যাং অবাক হয়। চ্যান বলে, এই প্রথমবার কোনো মেয়েকে আমি এখানে আনলাম, আর তুমি শেষ। এরপর দুজনে ড্রিঙ্ক করে, আর অনেক বেশি রোম্যান্সও করে। তো পরের দিন লুফ্যাং যখন ওর কাজ করছিল, তখন ওর সঙ্গে তিয়ান দেখা করতে আসে। তিয়ান বলে, খুব জলদি আমি একটি নতুন ওয়াইন রিলিজ করব, আর আমি চাই এতে তুমি আমার সাহায্য করো। ওর কথা শুনে লুফ্যাং অনেক বেশি খুশি হয়ে যায়, আর সে তিয়ানের সাহায্য করতে রাজিও হয়ে যায়। কাজ শেষে তিয়ান লুফ্যাংকে ওর বাড়িতে রাখতে যায়, আর চ্যান তখন দুজনকে একসঙ্গে দেখে অনেক বেশি জেলাস ফিল করে। এরপর লুফ্যাং যখন ভেতরে আসে, তখন সে চ্যানের ফেস দেখে বুঝতে পারে যে চ্যান জেলাস, আর সে তিয়ানকে দেখে ফেলেছে। তাই লুফ্যাং তখন চ্যানকে বলে, তিয়ানকে আমি আমার বড় ভাইয়া মনে করি, আমি তো একজনকেই ভালোবাসি, আর সেটা হলে তুমি। ওর কথা শুনে চ্যানের রাগ তখন গায়েব হয়ে যায়। এরপর বুঝতেই পারছো কি হয়। পরের দিন ঘুম থেকে ওঠা মাত্রই লুফ্যাং প্রথমে ওর আর চ্যানের এইভাবেই ছবি তোলে। এরপর চ্যান যখন অফিসে ছিল, তখন এই ছবিটি লুফ্যাং ওকে সেন্ড করে। এটা দেখে চ্যান তখন একটু ব্লাশ করছিল। এরপর সে লুফ্যাংকে মেসেজ করে বলে যে এই ছবিটি তুমি আর অন্য কাউকে দেখাবে না। এতে লুফ্যাং রিপ্লাই দেয় যে হ্যাঁ, কাউকে দেখাবো না। তখন একটি লোক আসে, আর সে লুফ্যাংকে ওর সঙ্গে নিয়ে চলে যায়, আর লুফ্যাং ওর ফোন ওখানেই রেখে দেয়। তো এরপর কাজ শেষে চ্যান আর লুফ্যাং ঘুরতে যায়। দুজনে অনেক বেশি মজা করছিল। তখন কেউ একজন লুফ্যাংকে কল করে বলে যে তার আর লুফ্যাংয়ের একটি প্রাইভেট ফটো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়েছে। এটা শুনে দুজনেই অনেক বেশি অবাক হয়। এরপর দুজনে অফিস চলে যায় ওই ছবিটি সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করতে। কয়েকজন মেয়ে তো লুফ্যাংকে নিয়ে অনেক আজে বাজে কথা বলছিল, যে লুফ্যাং নিজের ফায়দার জন্য চ্যানকে পটিয়েছে। ওদের কথা শুনে লুফ্যাং আপসেট হয়ে যায়। এরপর লুফ্যাং বাড়িতে চলে যায়। চ্যান আগে থেকে ওখানে ছিল, আর চ্যানও অনেক বেশি আপসেট ছিল।
লুফ্যাং বলে, বিশ্বাস করো আমি ওই ছবি পোস্ট করিনি। এতে চ্যান তখন একটু রুড হয়ে বলে, তাহলে কিভাবে এটা হলো? তুমি তো বলেছিলে যে এই ছবি তুমি কাউকে দেখাওনি। লুফ্যাং বারবার বলছিল যে আমি এটা করিনি, কিন্তু চ্যান ওর কথা শোনে না। সে তখন লুফ্যাংকে এখান থেকে যেতে বলে। ওর কথা শুনে লুফ্যাং অনেক বেশি কষ্ট পায়, আর পরের দিনই সে চ্যানের বাড়ি ছেড়ে চলে যায়। এরপর সে চ্যানকে মেসেজ করে বলে যে আমি আর তোমার সঙ্গে থাকবো না, আমি ব্রেকআপ করতে চাই। ওর এই মেসেজ দেখে চ্যান তখনই লুফ্যাংয়ের সঙ্গে দেখা করতে ওর বাড়িতে চলে যায়, কিন্তু বাই ওকে ভেতরে ঢুকতে দিচ্ছিল না। চ্যান বলে, তখন আমার মাথা ঠিক ছিল না, তাই ওর সঙ্গে একটু খারাপ ব্যবহার করেছি। এই বলে সে আমার সঙ্গে ব্রেকআপ করবে। এতে বাই বলে, লুফ্যাং কিছুই করেনি। আগে তুমি খুঁজে বার করো যে কে ওই ছবি পোস্ট করেছিল, তারপরে ওর সঙ্গে দেখা করতে পারবে। এতে বেচারা মন খারাপ করে অফিসে গিয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করে যে কে ওই ছবিগুলা পোস্ট করেছিল। অনেক তদন্তের পর ফাইনালি চ্যান বুঝতে পেরে যায় যে এই মেয়েটি ওদের ছবি পোস্ট করেছিল। আসলে এই মেয়েটি হলো লুফ্যাংয়ের কলিগ, যে কিনা লুফ্যাংকে হিংসা করে, তাই সে এমনটা করলো। আর ওর এই কাজের জন্য মিং ওকে জব থেকে ফায়ার করে দেয়। এরপর চ্যান লুফ্যাংয়ের সঙ্গে দেখা করতে যায়। লুফ্যাংয়ের মন তখনও খারাপ ছিল। চ্যান বারবার ওকে সরি বলছিল, কিন্তু লুফ্যাং ওর কথা শোনে না। সে বলে, আমাদের ব্রেকআপ হয়ে গিয়েছে, তাই তুমি বারবার আমার সঙ্গে দেখা করতে আসতে পারো না। চ্যান বলে, সামান্য এই কথার জন্য তুমি আমার সঙ্গে ব্রেকআপ করতে চাও? লুফ্যাং বলে, হ্যাঁ, কারণ তুমি আমাকে ট্রাস্ট করো না। এই বলে সে চলে যায়, আর চ্যান আপসেট হয়ে যায়। এরপর চ্যান যখন বাড়ি যায় তখন ডক্টর ওকে অনেক বকা দিচ্ছিল লুফ্যাংয়ের সঙ্গে সম্পর্ক শেষ করে দেওয়ার জন্য। কারণ লুফ্যাং যদি চ্যানকে কিস না করে তাহলে চ্যান আবারও অসুস্থ হয়ে যাবে। এমনকি পরের দিন চ্যানের নাক থেকে রক্ত বার হচ্ছিল। ওর এ অবস্থা দেখে র্যান তখনই লুফ্যাংয়ের সঙ্গে দেখা করতে যায়, আর সে তখন লুফ্যাংকে একটু বেশি বাড়িয়ে বাড়িয়ে কথা বলছিল যে তোমার সঙ্গে ব্রেকআপ হয়ে যাওয়ার কারণে আমার দোস্ত চ্যান অনেক বেশি অসুস্থ। তোমার জন্য সে ঠিক মতন খাবার খাচ্ছে না। যদি তুমি ওর সঙ্গে প্যাচ আপ না করো তাহলে সে মারা যাবে। ওর কথা শুনে লুফ্যাং তখনই চ্যানের সঙ্গে দেখা করতে ওর বাড়িতে যায়। লুফ্যাংকে দেখে চ্যান একটু অবাক হয়। সে কিন্তু ঠিক মতন লুফ্যাংয়ের সঙ্গে কথা বলছিল না। তাই লুফ্যাং চ্যানকে জিজ্ঞাসা করে, তুমি কি অসুস্থ? এতে চ্যান বলে, না, আমি ঠিক আছি। লুফ্যাং বলে, মনে তো হচ্ছে না, তুমি অপেক্ষা করো, আমি তোমার জন্য চা বানিয়ে আনি। লুফ্যাং যখন চা তৈরি করে আনে তখন সে দেখে চ্যান ঘুমিয়ে গিয়েছে। ওর অবস্থা দেখে লুফ্যাংয়ের তখন অনেক বেশি খারাপ লাগছিল, কিন্তু সে আর চ্যানের ঘুম ভাঙায় না। এরপর লুফ্যাং বাড়িতে গিয়ে এদেরকে বলে, আমি ঠিক করেছি চ্যানকে প্রপোজ করব, তাই তোমরা এর আয়োজন করো। লুফ্যাংয়ের কথা মতন এরা তিনজনে সবকিছুর আয়োজন করতে শুরু করে। এরপর রাতের বেলায় লুফ্যাং চ্যানকে ওই জায়গাতে আনে। এই সব কিছু দেখে চ্যান একটু অবাক হয়। লুফ্যাং তখন ইশারা করে র্যানকে লাইট অন করতে বলে, কিন্তু র্যানের ভুলের জন্য তখন শর্ট সার্কিট হয়ে যায়, যার কারণে র্যানের সঙ্গে সঙ্গে চ্যানও শক খায়। এমনকি চ্যান তো অজ্ঞান হয়ে পড়ে যায়, আর লুফ্যাং ওর উপরে। তখন ওদের মধ্যে অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যায়, যার কারণে চ্যান আবারও নর্মাল হয়ে যায়, আর সে তখন লুফ্যাংকে কিস করতে শুরু করে। এইদিকে বাই র্যানকে বকা দিচ্ছিল ভুল কাজ করার জন্য। এতে র্যান বলে, হ্যাঁ মানছি ভুল হয়েছে, কিন্তু রেজাল্ট তো ভালো এসেছে। দেখো ওরা দুজনে রোম্যান্স করতে ব্যস্ত। বাই তখন বলে, রেজাল্ট ভালো তাই তুমি বেঁচে গেলে, না হলে আমি তোমাকে শেষ করে দিতাম। তখন র্যান হোঁচট খেয়ে পড়তেই যাচ্ছিল, বাট এই চক্করে অ্যাক্সিডেন্টলি এদের মধ্যে কিস হয়ে যায়। এতে বাই তখন অনেক বেশি রেগে গিয়ে র্যানকে ধাক্কা মেরে ওখান থেকে চলে যায়। তো সিন এখানে কাট হয়, আর পরের সিনে আমরা র্যান আর বাইকে একসঙ্গে ড্রিঙ্ক করতে দেখতে পাই। দুজনেই তখন অনেক বেশি মাতাল হয়ে গিয়েছিল। র্যান তখন বাইকে জিজ্ঞাসা করে যে তোমার কেমন ধরনের ছেলে পছন্দ।
এতে বাই বলে হ্যান্ডসাম হতে হবে, ওর সিক্স প্যাক থাকতে হবে, আমার থেকে লম্বা হতে হবে। বাই আরও গুণের কথা বলে যেগুলো ওর ফিউচার বয়ফ্রেন্ডের থাকতে হবে। আর র্যান মন দিয়ে ওর কথাগুলো শুনছিল। সিন এখানে কাট হয় আর পরের সিনে আমরা দুজনকে একসঙ্গে একই বেডে দেখতে পাই। দুজনে একে অপরকে এ অবস্থায় দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। বাট বাই তখন নর্মাল ব্যবহার করছিল, যা দেখে র্যান আরও অবাক হয়। এরপর দুজনে একসঙ্গে ব্রেকফাস্ট করে। বাই তখনও নর্মাল ছিল, বাট র্যানের তখন অনেক বেশি লজ্জা লাগছিল। বাই তখন জিজ্ঞাসা করে আমরা কি পুরো রাত একসঙ্গে ছিলাম? র্যান বলে হ্যাঁ, আর আমাদের মধ্যে ওইসবও হয়েছে, তাই আমি এখন ঠিক করেছি তোমাকে বিয়ে করব। ওর কথা শুনে বাই তখন অনেক বেশি অবাক হয়, কিন্তু সে এখানে র্যানকে কোনো উত্তর দেয় না। পরের সিনে র্যান চ্যানকে বলে আমি বাইকে বিয়ে করব, কারণ আমি ওকে ভালোবাসি। এতে চ্যান অবাক হয়ে বলে এটা আবার কখন হলো, আগে কেন এই কথাটি বলিসনি? এতে র্যান বলে কারণ কালকেই আমি জানতে পারলাম যে আমি বাইকে ভালোবাসি। তো এরপর রাতের বেলায় একটি পার্টির সিন দেখানো হয়। আসলে এই পার্টি চ্যান রেখেছে ওর কলিগদের জন্য। র্যান তখন চ্যানের কাছে এসে বলে কি ভাবলি লুফ্যাংকে কখন বিয়ের জন্য প্রপোজ করবি, আর কখনই বা তোর রোগের কথা লুফ্যাংকে বলবি? ওর কথা শুনে চ্যান একটু আপসেট হয়ে যায়। তখন চ্যানের কাছে লুফ্যাং আসে আর র্যান ওখান থেকে চলে যায়। চ্যান তখন অনেক সাহস করে লুফ্যাংকে বলে আমি তোমাকে কিছু বলতে চাই। লুফ্যাং বলে আমিও তোমাকে কিছু বলতে চাই, বাট আমি আগে বলবো। এই বলে সে তখন চ্যানকে এই জায়গাতে এনে ওকে বিয়ের জন্য প্রপোজ করে, কিন্তু চ্যান ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে না। আসলে চ্যান আগে লুফ্যাংকে ওর রোগ সম্পর্কে বলতে চেয়েছিল, কিন্তু লুফ্যাংকে রিজেক্ট করার কারণে সে তখন অনেক বেশি কষ্ট পায়। এমনকি লুফ্যাং তো চ্যানের জন্য আনা ওই রিং পানিতে ফেলে ওখান থেকে চলে যায়, আর এতে চ্যানও অনেক বেশি কষ্ট পায়। পরের দিন থেকে লুফ্যাং চ্যানকে ইগনোর করে, এটা চ্যানের সহ্য হচ্ছিল না। তাই তো কোম্পানির একটি ইভেন্টে চ্যান সকলের সামনে লুফ্যাংকে বিয়ের জন্য প্রপোজ করে। প্রথমে লুফ্যাং ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করছিল না, বাট চ্যানের অনেকবার রিকোয়েস্ট করাতে লুফ্যাং ফাইনালি ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। চ্যান যখন লুফ্যাংকে রিং পরাচ্ছিল তখন চ্যান মনে মনে বলছিল আমি তোমাকে সত্যি কথাটা বলতে পারলাম না, তাই ভবিষ্যতে যখন আমি তোমাকে আমার রোগ সম্পর্কে বলবো আশা করব তখন তুমি আমাকে ছেড়ে যাবে না। তো পরের দিনকেই ছিল চ্যান আর লুফ্যাংয়ের প্রি ওয়েডিং ফটোশ্যুট। দুজনেই তখন অনেক বেশি হ্যাপি ছিল, কিন্তু পরের দিনই চ্যান হঠাৎ করে অনেক বেশি অসুস্থ হয়ে যায়, এমনকি ওকে হসপিটালে অ্যাডমিট করতে হয়। আর লুফ্যাং তখন ডক্টরের কাছ থেকে চ্যানের রোগ সম্পর্কে জানতে পারে যে চ্যানের অনেক রেয়ার একটি রোগ আছে, আর যখনই চ্যান তোমাকে কিস করে তখনই সে ঠিক থাকে, কিন্তু এখন ওর রোগ আস্তে আস্তে বাড়ছে, ও নাও বাঁচতে পারে। ডক্টরের কথা শুনে লুফ্যাং তখন অনেক বেশি অবাক হয়, এমনকি সে তখন চ্যানের জন্য অনেক কান্নাকাটিও করছিল। তখন ওখানে মিং আসে আর সে লুফ্যাংকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে আমি চ্যানকে বিদেশ পাঠাবো, আর চিন্তা করো না, ওর কিছুই হবে না। এরপর চ্যানের যখন জ্ঞান ফেরে তখন লুফ্যাং ওর সঙ্গে দেখা করে প্রথমেই চ্যানকে কিস করে, কিন্তু এবার লুফ্যাংয়ের কিসে কোনো কাজ হচ্ছিল না। তাই লুফ্যাং তখন বলে মিং তোমাকে নিয়ে অ্যাব্রড যাবে, তুমি ঠিক হয়ে যাবে, তোমার কিচ্ছু হবে না, আর এই কয়েকদিন আমি তোমার জন্য অপেক্ষা করব। তো পরের দিনই চ্যান মিংয়ের সঙ্গে অ্যাব্রড চলে যায়। লুফ্যাং চ্যানকে অনেক বেশি মিস করে, সে প্রায় সময়ে চ্যানকে মেসেজ করে, বাট চ্যান কোনো রিপ্লাই দেয় না। এইভাবে অনেক দিন কেটে যায়, চ্যান এখনও চায়নাতে ফিরে আসেনি, আর লুফ্যাং চ্যানকে অনেক বেশি মিস করে। একদিন লুফ্যাং ওই জায়গাতে যায় যেখানে সে চ্যানকে বিয়ের জন্য প্রপোজ করেছিল। তখন কেউ একজন পেছন দিক থেকে লুফ্যাংকে আওয়াজ দেয়। লুফ্যাং যখন ওখানে চ্যানকে দেখে তখন সে তো অজ্ঞান হয়ে পড়তে যাচ্ছিল, বাট চ্যান ওকে ধরে ফেলে। এতদিন বাদ চ্যানকে দেখে লুফ্যাং তখন অনেক খুশি হয়। এরপর দুজনে একে অপরকে কিস করে, আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়।